নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো ভিডিও শুরু করার আগে কয়েকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে বিগত বেশ কয়েকদিন ধরে আমি অ্যানালিসিস করছিলাম, তো করতে গিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য খুঁজে পেলাম। সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। 1992 সাল, হর্ষদ মেহতা স্ক্যাম। তখন 54% মার্কেট ক্র্যাশ করেছিল, আর সেটা রিকভারি করতে সময় লেগেছিল 2 বছর 4 মাস। সেকেন্ড টাইম 2000 সাল, কম বাবল ব্লাস্ট হয়েছিল, যার জন্য 56% মার্কেট পড়েছিল। সেটা রিকভার করতে সময় নিয়েছিল 2 বছর 3 মাস। তৃতীয়বার মার্কেট ফল করে 2008 সালে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়, যখন মার্কেট ক্র্যাশ করেছিল 61%, আর রিকভার করতে সময় নিয়েছিল 1 বছর 8 মাস। আর সবচেয়ে কাছের পরিস্থিতি হচ্ছে কোভিড ক্র্যাশ, যেটা হয়েছিল 2020 সালে। সেখানে মার্কেট ক্র্যাশ করেছিল 38%, আর রিকভার করতে সময় নিয়েছিল 8 মাস। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে লং টার্মে মার্কেট সবসময় পজিটিভ রিটার্ন দিয়েছে। তো বন্ধুরা, যারা আপনারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, তাদেরকে বলে রাখি যে পজিটিভ রিটার্ন পাবেন, এটা ধরেই আপনাকে এগোতে হবে। তো আজকে আমি আলোচনা করছি মাল্টি ক্যাপ ফান্ডে নিয়ে। তো যারা মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখুন, মাল্টি ক্যাপ ফান্ড কেন, যে কোনো ফান্ডে ইনভেস্ট করার সময় আমরা বেশ কয়েকটা জিনিসকে সবার আগে আমরা ইম্পর্টেন্স দিই বা প্রায়োরিটি লিস্টে রাখি। যেমন একটা হচ্ছে AUM সাইজ কত। AUM সাইজ মানে হচ্ছে এই ফান্ডে কত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে। সেকেন্ড হচ্ছে এই ফান্ড লং টার্মে কীরকম রিটার্ন দিয়েছে। লং টার্ম রিটার্ন বলতে বোঝায় 5 বছর বা 10 বছর। আরেকটা জিনিসও আমরা দেখে থাকি যখন ইনভেস্টমেন্ট করার সময়, সেটা হচ্ছে যে ফান্ড হাউসে আমরা ইনভেস্টমেন্ট করব, তার অ্যাসেট বেস কত বা র্যাঙ্কিং কত। তো সেটাও আমরা কিন্তু অবশ্যই বিবেচনা করি। ভারতবর্ষে আজকে মূলত যতগুলো মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, প্রায় 44টা মতো এএমসি আছে। তার মধ্যে 4টে এএমসিকে মানুষ খুব ভরসা করে, কারণ এদের ইভিএম সবচেয়ে বড়। এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি এর মধ্যে প্রায়োরিটি লিস্টে আছে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে মাল্টি ক্যাপ ফান্ডের যদি পর্যালোচনা করা যায়, তাহলে লং টার্ম এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM এর রেসপেক্টে কোন ফান্ডগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, সবার আগে আসি ফান্ড সাইজ। যদি ফান্ড সাইজের কথা বলতে হয়, তাহলে যে ফান্ডের সাইজ সবচেয়ে বড় মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে, সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড। এদের AUM হচ্ছে 37,594 কোটির কাছাকাছি। এরপরে যে ফান্ডের নাম বলতে হয়, সেই ফান্ডগুলোর মধ্যে রয়েছে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড, কারণ কোটাকের AUM হচ্ছে 15,725 কোটি। এছাড়াও ফান্ড সাইজের নিরিখে বড় ফান্ড হচ্ছে SBI মাল্টি ক্যাপ ফান্ড, যাদের ফান্ড সাইজ 18,769 কোটি। ICICI প্রুডেন্সিয়াল মাল্টি ক্যাপ ফান্ড, যাদের AUM 13,850 কোটি। তো ফান্ড সাইজের নিরিখে 10,000 কোটির ওপরে যে ফান্ডগুলো রয়েছে, এইগুলোই তার মধ্যে রয়েছে। আচ্ছা, এছাড়াও এর মধ্যে রয়েছে HDFC মাল্টি ক্যাপ ফান্ড, এর ফান্ড সাইজও কিন্তু ভালো, 16,088 কোটি। তো ফান্ড সাইজের নিরিখে এই ফান্ডগুলোকে আমি বেছে নিতে পারি ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু তার মানে এই নয় যে বাকি ফান্ডগুলোও খারাপ। এইগুলো ফান্ড সাইজের নিরিখে আমি এদেরকে তুলে নিতে পারি একটা সেগ্রিগেশন ক্যাটাগরিতে। এবার আসি রিটার্নের পার্সপেক্টিভে। তো রিটার্নের পার্সপেক্টিভে যদি আমি দেখি 10 বছরের পার্সপেক্টিভে, তাহলে 14 থেকে 15 কি ম্যাক্সিমাম 16, এর বাইরে কিন্তু কোনো ফান্ডই রিটার্ন দেয়নি। তো যদি আমি লং টার্মের রেসপেক্টে দেখি, তাহলে 17.58% রিটার্ন দিয়েছে 10 বছরে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড। এইখানে একটা কথা বলে রাখি, কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড বিগত 1 বছরে -2.53% রিটার্ন দিয়েছে। তাহলে 10 বছরে 17%-এর উপরে রিটার্ন দিলেও বিগত 1 বছর ধরে এই ফান্ড কিন্তু বাড়েনি। সুতরাং ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে রিটার্ন এবং তার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট ডেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে 17.58%, 10 বছরের 10 ইয়ারে সবচেয়ে ভালো পারফর্ম করেছে এই ফান্ডটা। এবার বাকি ফান্ডগুলোর কথা বলি, যেগুলো 10 বছরে রিটার্ন দিয়েছে। যেমন নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, যার সাইজ সবচেয়ে বড়, সে 10 বছরে দিয়েছে 13.76%।
এছাড়া বাকি ফান্ডগুলোর মধ্যে আমরা দেখছি যে বরোদা বিএনপি পরিবাস, এদের ফান্ড সাইজ যদিও ছোট কিন্তু এরা 13.55% রিটার্ন দিয়েছে। সুন্দরাম মাল্টি ক্যাপ ফান্ড এরা দিয়েছে 14.34%। এছাড়া আইসিআইসিআই পোটেনশিয়াল দিয়েছে 14.63%। আর ইনভেস্টকো ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড দিয়েছে 14.49%। তো এইগুলোই 10 বছরের পুরনো ফান্ড, যেগুলো দীর্ঘদিন ধরে চলছে। বাকি ফান্ডগুলো 10 বছর পুরনো নয়, সেগুলো তার পরে লঞ্চ হয়েছে। এবার যদি 5 বছরের রেসপেক্টে আমি দেখি, তাহলে ইনভেস্টকো ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড 5 বছরে দিয়েছে 19.72%, আইপ্রো দিয়েছে 20.22%, মাহিন্দ্রা ম্যানুলাইফ এরা দিয়েছে 23.13%। এখন আমি দেখছি এটা ভালো রিটার্ন দিয়েছে 5 বছরের রেসপেক্টে। এছাড়া সুন্দরাম দিয়েছে 19.7%, বরোদা বিএনপি পরিবাস দিয়েছে 21.34%। তাহলে এখন অবধি 23.13%ই কিন্তু ম্যাক্সিমাম পাচ্ছি 5 বছরে। দেখিনি বাকি ফান্ডগুলোর মধ্যে কে কিরকম দিয়েছে। এবার চলুন পরের পাতায় দেখি যে কোন কোন ফান্ড 5 বছরে ভালো রিটার্ন দিয়েছে। তো কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড দিয়েছে 26.66%, নিপ্পন দিয়েছে 22%, আর 15.21% দিয়েছে আইটিআই মাল্টি ক্যাপ ফান্ড। তো 5 বছরের রেসপেক্টে এইগুলোই হচ্ছে পারফরমেন্স। আর এডেলওয়েসিস এরা দিয়েছে 18.42%। তো মোটামুটি আমি দেখছি যে 5 বছরের নিরিখে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড সবচেয়ে বেশি 26.66% দিয়েছে। আর এরপরেই মাহিন্দ্রা ম্যানুলাইফ মাল্টি ক্যাপ ফান্ড, যেটা 23.13% রিটার্ন দিয়েছে। তো যারা 10 বছরের রেসপেক্টে আর 5 বছরের রেসপেক্টে ইনভেস্টমেন্টের হিস্ট্রি চেক করছিলেন, তাদের জন্য আমি ডেটা তুলে দিলাম। এবার আসি 3 বছরের রেসপেক্টে। আমি 3 বছর অবধি আলোচনা করব, কারণ 1 বছর 2 বছর এটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব একটা ক্রুশিয়াল ফ্যাক্টর নয়। যদিও এটাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে 1 বছরে যদি কোনো ফান্ডের গ্রোথ না হয়, ন্যাব না বাড়ে, তাহলে কিন্তু যারা ইনভেস্টার তারা আস্তে আস্তে সুইচ করে বেরিয়ে আসেন। তো 3 বছরের রেসপেক্টে যদি দেখি, তাহলে আমি আগে সবার আগে দেখি 20%-এর উপরে কে দিয়েছে। হ্যাঁ, 20%-এর উপরে দিয়েছে বেশ কয়েকটা ফান্ড, যেমন নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড এরা 3 বছরে দিয়েছে 21.98%, এইচডিএফসি দিয়েছে 20.33%, আর কোটাক দিয়েছে 22.60%। এছাড়া পেজ ওয়ানে দেখেন 20%-এর উপরে কেউ দিয়েছে কিনা, না, 21% বা 20%-এর উপরে কেউই দেয়নি। কিন্তু 20%-এর ঠিক গায়ে গায়ে মানে 19% দিয়েছে একটি হাউস, সেটা হচ্ছে অ্যাক্সিস মাল্টিক্যাপ ফান্ড 19.76%। এছাড়া আইপ্রু দিয়েছে 18.70%, বাকিরা 16%, 13% দিয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আপনার ফান্ড পারফরমেন্স। তো যারা মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করতে চান, আজকে আমি তাদের জন্য একটা ডিটেল ডিসকাশন প্রেজেন্ট করলাম। একদিকে ফান্ড সাইজ দেখে আপনি ইনভেস্ট করবেন, অন্যদিকে লাস্ট 5 বছর বা 10 বছরে আপনি কীরকম রিটার্ন পেয়েছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে, র্যাঙ্কিং দেখতে হবে, এছাড়াও ফিউচার প্রসপেক্টও দেখতে হবে। দেখুন, ফিউচার প্রসপেক্ট অ্যানালিসিস করা কিন্তু কঠিন এবং সেখানে জাজমেন্ট ভ্যারি করে, কিন্তু পাস্ট ডেটা যখন অ্যানালিসিস করা হয় সেখানে কিন্তু কোনো ওপিনিয়ন ডিফার করে না, কারণ এটা র ডেটা। এখানে আমরা যা দেখি তাই আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।